এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে এখনও আবার কিছু জিনিসপত্র কিনতে হয়েছে। আমি নিয়ে এসেছি কয়েক রকমের সস, নুডলস, মশলাপাতি। কালকে একটা প্রোগ্রাম আছে, আর ওইখানে আমি একটা মেলায় খাবার স্টল নিয়েছি। প্রতি বছর এই মেলায় স্টল নিয়ে থাকি, প্রায় 6-7 বছর ধরে আমি এই প্রোগ্রামটা করে থাকি, এবারও করছি। এর জন্য আমাকে অনেক অনেক রকমের খাবার বানাতে হচ্ছে। আর যেহেতু গরম পড়েছে, এই গরমে খাবারগুলো সব আগে রেডি করে রাখতে পারবো না, সেই কারণে অনেক কিছু করে কোটা বাছা করে রেডি করে বক্সে করে ফ্রিজে রেখে দিতে হয়েছে। আর যেটা করতে পারবো সেই কাজটুকু করে রেখেছি, যেগুলো নষ্ট না হবে। এদিকে আবার কেকের কাজটাও আমি রাতেই করে রেখে দিয়েছি, কারণ কেকটা 50 পিস কেক বানিয়েছি। কেকটা বানানো, তারপরে এটাকে ডেকোরেশন করা, ক্রিম দেওয়া, সে অনেক কাজ। তো এই কাজটাকে শেষ না করে ঘুমানো যাবে না, এই জন্য ভাবছি কেকের কাজটা শেষ করে নিই। আর এদিকে রাত 1:30 বাজে, আমার পুচকুটা এখনও ঘুমায়নি, জেগে আছে। সে তার মতো খেলছে, হাসছে। আমি আসলে আমাকে দেখে, হাসে, ওর মতো খেলা করে, সময় কাটায়, ব্যস্ত থাকে। আর আমারও যে কাজগুলো করা বাকি সেগুলো আমি এই ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। এরপরে অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক কিছু নিতে হবে। প্লেট, চামচ, সসের ক্যান, বিভিন্ন রকমের জিনিস, কোল্ড ড্রিঙ্কস, কোক, জুস, লাচ্ছির দই, টিস্যু, কাপড়, অনেক রকমের জিনিসপত্রই নিয়ে যেতে হবে। এগুলো না নিলে আবার ঠিক মানে কোনটা লাগবে কোনটা লাগবে না, তখন বিপদে পড়ে যাবো। এই জন্য সব কিছুই রেডি করে নিয়ে যেতে হচ্ছে। আর এদিকে আমি কিছু কিছু জিনিসও আগের থেকে বানিয়ে রেখেছি। এখন এই যে চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, এগুলো আমি ভেজে রেখেছি, কারণ এগুলো না রেখে দিলে সকালে 4টার সময় ভোরে উঠে সব কিছু রেডি করতে পারবো না। সেই কারণে সব কিছু রেডি করে রেখেছি, যেন ঠিক সময় মতো আমি সেইখানে পৌঁছতে পারি। তো আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আশা করবো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাবুর জন্য দোয়া করবেন, ও যেন এইভাবে সুস্থ থাকে, ভালো থাকে, আমিও যেন ভালো থাকি এবং এইভাবে কাজকর্ম ওকে নিয়ে করতে পারি। ও রাত জেগে আসে, আবার আমার সঙ্গে সেই মেলাতে যাবে। ওকে প্রথমবার নিয়ে যাব, জানি না ও সেখানে কি করবে, তারপরে ওকে নিয়ে যেতে হবে। এই সব কিছু মিলে মানে খুব ব্যস্তর মধ্যে সময় কাটাচ্ছি। সারাটা দিন কাটিয়েছি, এখন রাত কাটাচ্ছি, এরপরে আবার মেলায় গিয়ে কাটাতে হবে। এই তো এই ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে আর কি। মা মেয়ে একসঙ্গে সব কিছু করে নিচ্ছি। আশা করি ঠিক সময়েই যেতে পারবো, কারণ সব কিছুই আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। বাকি কাজটুকুও সময় মতো করে যেতে পারবো। আর অনেকটা দূর যেতে হবে সিএনজি করে। তো দেখি কি করতে পারি, কতটুকু, সব কিছুই আপনাদেরকে জানাবো। এই তো বাবু এখনও ঘুমোয় না, আমার জন্য অপেক্ষাই করছে। দেখি আমার কাজ আর বাকি যতটুকু আছে শেষ করে এরপরে ওকে নিয়ে ঘুমোতে হবে, তা না হলে আবার ওর শরীর খারাপ করে যাবে। এদিকে কেকের কাজটুকুও সব শেষ হয়নি, শেষের কাজটুকু ফিনিশিংটা করে নিচ্ছি। স্প্রিং, সুইট বল কিছু দিয়ে এগুলো ডেকোরেশন করে তারপরে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব বক্সে করে, যাতে কেকগুলো ভালো থাকে এবং সময় মতো আমি এগুলো বের করে নিয়ে যেতে পারি। এই তো শেষের কাজটুকু করে নিচ্ছি। এই আর কেকগুলো বাচ্চারা এরকম করে ডিজাইন করলে ওরা খুবই পছন্দ করে। আর আমার স্কুলে হোক, ক্যান্টিনে, প্রোগ্রামে, যেখানেই কেকগুলো দেই আমার খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। বাচ্চারা এতই ভালোবাসে, খেতে পছন্দ করে। তা আপনাদের যদি এই ধরনের কেক ভালো লাগে অবশ্যই জানাবেন। তাই তো এই কাজগুলো করে ফেলেছি, এরপরে দেখি বাকি আবার কি বাদ পড়ে আছে, সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ফাঁকে ফাঁকে বাবুকে দেখছি, এইভাবে করেই সময়টা কাটাচ্ছি কাজের মধ্যে দিয়ে। আর কাজের মধ্যে দিয়ে থাকলে এমনি তো মনও ভালো থাকে, সব কিছুই ভালো লাগে, কাজ করতেও আরও উৎসাহ আসে। এই তো এইভাবে করেই চলছি। এখন সব কিছু রেডি করা হয়ে গিয়েছে।
আর কিছু বাকি নেই, রাতের কাজ এ পর্যন্তই করেছি। এরপরে বাকি যে কাজটুকু আছে সেটা সকালে শেষ করে নিব, তাহলেই হয়ে যাবে, আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো আমি ঠিক সময় সব কিছু করে আসতে পেরেছি। এই যে চলে এসেছি, এখানে আমার খাবার রেখেছি চিকেন ফ্রাই, বার্গার, ভেজিটেবল রোল, শর্মা, চিকেন রোল রেখেছি, কেক, ক্লাব স্যান্ডউইচ, চিকেন মোমো, পাকোড়া রেখেছি, পিৎজা, স্যান্ডউইচ, চিকেন বল, চিকেন ললি, চিকেন নাগেটস, এগুলো আমি এখানেই মেশিন নিয়ে এসেছি, ডিপ ফ্রায়ার, এখানেই ভেজে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই করেছি সব কিছুই। তারপরে জুস, লাচ্ছি, কফি, চা, বেলের শরবত, তরমুজের শরবত করেছি, বিভিন্ন রকমের আইটেম এখানে রেখেছি। আর আমার বাবুটাকেও নিয়ে এসেছি, ওকে ওইখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ও ঘুমোচ্ছে। তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে, ভালো থাকবেন।